পৃথিবীতে বেশ কিছু বিস্ময়কর জায়গা আছে যেগুলো দেখলে আপনার চোখ সেখানে আটকে যাবে। প্রকৃতির অপরূপ খেলা যে কতটা মনোমুগ্ধকর, সেখানে না গেলে আপনি সেটা কখনোই বুঝতে পারবেন না। উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়ছে পানি, সেই পানি গড়িয়ে পড়ে নিজ গতিতে ছুটে চলছে। অনেকে হয়তো মনে মনে ভাবতে পারেন, এই বুঝি আকাশ ভেঙে বৃষ্টির দল দানব আকার ধারণ করে সিঁড়ি বেয়ে মাটিতে আশ্রয় পড়ছে। ঠিক ধরে ফেলছেন, আমি বলছিলাম পৃথিবীর সবচেয়ে বৃহৎ জলপ্রপাত নায়াগ্রার কথা। বইয়ের পাতায় নায়াগ্রা জলপ্রপাতের অনেক গল্প থাকলেও গল্প পড়া আর নিজে সেই গল্পের সাক্ষী হওয়া এক কথা নয়। যারা ঝর্ণার অকৃত্রিম খেলা নিজ চোখে অবলোকন করেছেন, তারা নায়াগ্রা জলপ্রপাত দেখলেই নিমেষে চোখ জুড়িয়ে নিতে পারবেন। ভ্রমণ প্রিয়সী মানুষের কাছে নায়াগ্রা জলপ্রপাতটি একটি রোমাঞ্চকর স্থান। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ছুটে আসে এর সৌন্দর্য দেখতে। বাংলাদেশ থেকে প্রায় 20,000 কিলোমিটার দূরে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে এটি একটি প্রকৃতির অনন্য নিদর্শন। নায়াগ্রা জলপ্রপাতটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং কানাডার অন্টারিও প্রদেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার মধ্যে অবস্থিত। বর্তমানে আমেরিকা কানাডায় বেশ কিছু দৃষ্টিনন্দন পর্যটক কেন্দ্র গড়ে উঠলেও 1886 সালের দিকে এই নায়াগ্রাই ছিল একমাত্র প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু। নায়াগ্রা জলরাশির এক বজ্রধর্মী। ধারণা করা হয় আজ থেকে প্রায় 10,000 বছর পূর্বে এই জলপ্রপাত চিহ্নিত করা হয়েছিল। দেশীয় আমেরিকা বাসীরা প্রথম এটি দর্শন করেন, যদিও এই জলপ্রপাতটিকে বিশ্ববাসীর কাছে লিখিত আকারে প্রথম পরিচয় করিয়ে দেন একজন ইউরোপিয়ান ব্যক্তি। ফাদার লুইস হ্যানেফিন নামক ওই ইউরোপিয়ান ব্যক্তি লিখিতভাবে বিশ্ববাসীর নজরে আনেন পৃথিবীর সবচেয়ে সুন্দরতম এই জলপ্রপাতটিকে। বইটির নাম দেন তিনি এ নিউ ডিসকভারি। উত্তর আমেরিকার যতগুলো জলপ্রপাত রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত হলো নায়াগ্রা। এটি 3 ভাগের 1 ভাগ পড়েছে আমেরিকায়। যেই ভাগ আমেরিকা পড়েছে তাকে ডাকা হয় আমেরিকান ফলস, আর 2 ভাগ পড়েছে কানাডায়, যাকে ডাকা হয় কানাডিয়ান ফলস। অনেকে এটিকে দেখে গোয়ার খুরও মনে করতে পারেন, কারণ এটি দেখতে অনেকটা তেমনই। জলপ্রপাতটি 3টি জলপ্রপাতের সমষ্টি। সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হলো হর্ষসু ফলস, যাকে বলা হয় কানাডা ফলস। এটি প্রায় 167 ফুট উঁচু থেকে 2600 ফুট চওড়া পানির স্রোত নিয়ে নিচে আশ্রয় পড়ে। ধারণা করা হয় যে নায়াগ্রার প্রায় 90% পানিই এই ফলস দ্বারা পতিত হয়। দ্বিতীয় ফলসটির নাম হলো আমেরিকান ফলস। এটি প্রায় 70 ফুট উঁচু থেকে প্রায় 1600 ফুট উঁচু চওড়া পানির স্রোত নিয়ে নিচে পড়ছে। আরেকটির নাম ব্রাইডল ভেল ফলস। অন্যগুলোর তুলনায় এটি নিতান্তই কম গতির স্রোতের প্রবাহ তৈরি করে। তবে সকলের আকর্ষণে থাকে কানাডা ফলসের দিকেই। ভ্রমণ প্রিয়সী পর্যটকদের হৃদয়ের মণিকোঠায় যেন ওই জায়গাটি একদম পাকাপোক্তভাবে জায়গা করে নিয়েছে। নায়াগ্রা নদীটি প্রায় 1200 বছরের পুরনো। তারও আগে 1800 বছর পূর্বে অন্টারিওর দক্ষিণে 2 থেকে 3 কিলোমিটার বরফে ঢাকা ছিল। সেই সময়টাতে জলপ্রপাতের জলের যে ধারা তা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর যখন আস্তে আস্তে বরফ গলতে শুরু করে, ঠিক তখন আবার নায়াগ্রা তার চিরচেনা রূপ ফিরে পেতে শুরু করে। লেক ইরি, নায়াগ্রা নদী আর লেক অন্টারিও থেকে আসা পানি মিলে এই বিশাল জলপ্রপাতের সৃষ্টি। এই জলপ্রপাতের দিকে আপনি চাইলে যেমন ভয় পাবেন, আবার এই সৌন্দর্যকে আপনি অস্বীকারও করতে পারবেন না। কথিত আছে যে এই নায়াগ্রা ফলস থেকে একবার এক পর্যটক নাকি লাফ দিয়েছিল। শ্যাম্পেস নামের ওই দুঃসাহসী লোক ঝাঁপ দিয়েছিলেন নায়াগ্রায়। তবে আশ্চর্যের বিষয় হলো, এই ঝাঁপ দেওয়ার পরও ভদ্রলোক বেঁচে গিয়েছিলেন। অনেকটা এমন যে রাখে আল্লাহ মারে কে। শুধু যে পর্যটকদের আনন্দের উৎস এই নায়াগ্রা তেমন কিন্তু নয়। এখানে নায়াগ্রা জলপ্রপাতের শক্তিকে কাজে লাগিয়ে উৎপন্ন করা হয় জলবিদ্যুৎ। প্রতিদিন নায়াগ্রায় প্রায় 60 লাখ ঘনফুট পানি প্রবাহিত হয়। নায়াগ্রার স্রোতকে কাজে লাগিয়ে প্রতি বছর ব্যাপক পরিমাণে তড়িৎ বিদ্যুৎ উৎপন্ন করা হয়। আপনি অবাক হবেন শুনে যে নায়াগ্রা দেখতে প্রতি বছর প্রায় 30 মিলিয়ন পর্যটক আসেন। জলপ্রপাত ছাড়াও আপনি ঘুরতে পারেন প্রজাপতি ভান্ডার, নায়াগ্রা অ্যাকোরিয়াম, নায়াগ্রা সায়েন্স মিউজিয়াম, ওয়াফল ফুল স্টেট পার্ক, ডেভিলস
হোল স্টেট পার্ক, নর্থ সায়াগ্রা অ্যাডভেঞ্চার থিয়েটার এবং হাইড পার্ক। এই 167 ফুট জলপ্রপাতটির পাড়ে সবসময় মেড অব দ্য মিস্ট নামের বোটটি অপেক্ষমান থাকে। বোটটিতে চড়ে আপনি নায়াগ্রার অপার সৌন্দর্য একদম কাছ থেকে দেখে নিতে পারবেন, অনেকটা এমন যে চাঁদকে একদম কাছ থেকে ছুঁয়ে দেখা। এখানে যদি আপনি আপনার সঙ্গীকে নিয়ে যান তবে মনে রাখবেন আপনার জীবনে যেন নতুন এক অধ্যায়ের সূচনা হবে, কেননা প্রকৃতির এমন অপার সৌন্দর্য খুব কমই আছে। আর আপনি সেখানে গেলে নিজেকে অবশ্যই ভাগ্যবান মনে করতে পারেন, কারণ আপনি যখন সেখানে যাবেন তখন ভাবতে হবে যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ জলপ্রপাতটির সামনে আপনি দাঁড়িয়ে আছেন। তাই আর দেরি না করে আজই ঘুরে আসুন পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাতটি থেকে, উপভোগ করে আসুন প্রকৃতির অপার এক সৌন্দর্য, সাক্ষী হয়ে থাকুন পৃথিবীর সপ্তাশ্চর্যের। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনি এতক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে এই ভিডিওটি দেখতেছেন। আমি মনে করি নায়াগ্রা নিয়ে এই ইনফরমেটিভ ভিডিওটি আপনি সকলের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে করে আপনার মতো সকলে এই ভিডিওটি থেকে অনেক তথ্যবহুল বিষয় জানতে পারে। আর অবশ্যই আপনি একটি লাইক দিয়ে জানাবেন, আমাকে উৎসাহ দেবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। ধন্যবাদ।